আসসালামু আলাইকুম সবাইকে। আজকেও কৃষি এবং গুচ্ছর জন্য তোমাদের যে লাইভ ক্লাসটি রয়েছে তা অনুষ্ঠিত হতে চলেছে। তার সাথে সাথেই তোমরা আমাকে বলো যে আমার ভয়েসটি ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা, আমার পিছনের বোর্ডটি ক্লিয়ার কিনা এবং আমাকে ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা। ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ক্লাসটি সবার মাধ্যমে তোমরা শেয়ার করে দাও এবং ক্লাসের সাথে সবাই যুক্ত থাকো, উপকৃত হবে। আজকে লেকচার 3 শুরু করা হবে। তো সবার মধ্যে তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দাও এবং ক্লাসটিতে তোমরা সকলেই জয়েন হও, খুব তাড়াতাড়ি জয়েন হও, কারণ ক্লাসটা খুব তাড়াতাড়ি শুরু করা হবে। এবং কে কোন জেলা থেকে দেখছো ক্লাসটি সেটা জানিয়ে দাও। ক্লাসটিতে থাকবে বিশেষ আলোচনা, যেটা তোমাদের জন্য ভর্তির প্রিপারেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ক্লাসটি সবার মধ্যে শেয়ার করে দাও এবং কমেন্ট করে জানাও কে কোন জেলা থেকে দেখছো। আচ্ছা, তাহলে আমরা ক্লাসটি শুরু করে দিই। আচ্ছা, আজকের টপিকটি হচ্ছে ম্যাট্রিক্স ও কৌণিক। খুবই ইম্পর্টেন্ট দুটো টপিক এবং দুটো টপিকই কিন্তু খুব মজার এবং দুটো টপিকই কিন্তু আমাদের সকলের কাছে খুব সহজ একটা ব্যাপার, তাই না? তো এই দুটো টপিকে আমাদের কৃষি এবং গুচ্ছের জন্য যেভাবে বইটি সাজানো হয়েছে সেটা নিয়ে আজকে খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা থাকছে। বইটিতে তোমাদের জন্য যা যা পাচ্ছ, ফার্স্টেই যেহেতু ম্যাট্রিক্স টপিকটা আসবে, তো ম্যাট্রিক্সের জন্য দেখো এখানে হচ্ছে কি কি পাবে তোমরা। এখানে কিন্তু তোমরা পাবে হচ্ছে শর্টকাট। ফার্স্টেই পাবে তোমরা শর্টকাট টেকনিক তো পাবেই, সেই সাথে কিন্তু এই স্টারগুলা দিয়ে কি বোঝানো হয় জানো? এই স্টারগুলা দিয়ে বোঝানো হয় যে কোনটা গুরুত্বপূর্ণ, কোনটা খুব বেশি গুরুত্বপূর্ণ, কোনটা তোমার না পড়লেও হবে। যেমন অনেকেই কিন্তু আমরা হচ্ছে ম্যাট্রিক্সের যোগ গুণ বিয়োগ এগুলা নিয়ে কিন্তু প্যারা খাই, অনেকে পারি না, অনেক সময় ভুল যেতে পারে। তো পরীক্ষার সময় এই লিমিটেড টাইমের মধ্যে তোমরা যেন ভুল না করো, তার জন্য এই জিনিসটাকে এত বেশি গুরুত্ব দিয়ে না পড়লেও চলবে। আর বলছি, যেটাতে তোমাদের অনেক বেশি টাইম লাগে সেই অ্যান্সারগুলো কিন্তু পরীক্ষার শেষে তোমরা মানে লাস্ট যখন তোমরা সোজাগুলো পেরে যাবে তখন কঠিনগুলো যে অ্যান্সার করবে, তাহলে খুব বেশি কমন পড়ার চান্স থাকে। ম্যাট্রিক্স থেকে আমরা দেখছি যে প্রথমেই তোমার হচ্ছে মানে পরিচিতি প্রকারভেদ থেকে খুব আসে, যেমন হচ্ছে নিপ্লোটেন্ট ম্যাট্রিক্স, ট্রান্সপোজ ম্যাট্রিক্স, তারপর হচ্ছে তোমার শূন্য ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স, সিঙ্গুলার ম্যাট্রিক্স, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সগুলো থেকে কিন্তু বেশিরভাগ আসে। ঠিক আছে, তো ওই জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা করা হবে। তারপর দেখো, এই আলোচনা করার পর এখান থেকে কিন্তু আমরা একটা টপিকের মানে টপিকগুলো ধারণা পেয়ে যাচ্ছি। তারপর কিন্তু দেখো এই যে শর্ট টেকনিকগুলো, প্রতিটা যার যেগুলো শর্ট টেকনিক লাগবে সেই শর্ট টেকনিকগুলো আছে। তারপর দেখো টপিক 2 দিয়ে দিয়েছে। এই টপিক 2, টপিক 1, টপিক 2, দেন হচ্ছে ওই টপিক ভিত্তিক আমাদের কিন্তু কতগুলো প্রবলেম দিয়ে দিয়েছে ম্যাথমেটিক্যাল। তো এই প্রবলেমগুলো আমরা যখন একটা টপিক চেষ্টা করে ওই টপিক রিলেটেড কিন্তু আমরা যখন ম্যাথগুলো প্র্যাকটিস করি তখন কিন্তু আমাদের কাছে জিনিসগুলো আরো সোজা হয়ে যায়। এবং এই টপিকগুলোর যে প্রবলেমসগুলো দেখছো, এই প্রবলেমসগুলো তোমরা যদি সলভ করে এই রকম লাইভ ক্লাসের মধ্যে তোমরা যদি জিজ্ঞাসা করো তাহলে জিনিসগুলো কিন্তু আরো ক্লিয়ার হয়ে যায়। দরকার হয় না কোনো ব্যাচের, দরকার হয় না কোনো বাসার হোম টিউটরের, নিজেরাই কিন্তু তোমরা হচ্ছে মানে নিজেদের মধ্যেই পড়াশোনা করে নিজেদের মধ্যেই সব টপিকগুলা কনসেপ্টগুলা ক্লিয়ার করে কিন্তু তোমরা বাসায় বসে পড়তে পারো। যেহেতু আজকাল দৌড়াদৌড়ি করা অনেক হ্যাসেল মনে হচ্ছে, বাসায় বসে নিজেকে টাইম দেওয়াটাই বিশেষ গুরুত্বপূর্ণ। যত বেশি নিজেকে টাইম দিতে পারবে, বইয়ের সাথে যতটুকু নিজে সময় কাটাতে পারবে, ততই তোমাদের জন্য লাভবান। তো এই টাইপের প্রবলেমগুলো যখন তোমরা মার্ক করে তখন তোমরা আবার এই লাইভ ক্লাসে এসে জিজ্ঞাসা করতে পারবে। কিন্তু ইদানিং তোমাদের লাইভ ক্লাসের
মানে অ্যাটেন্ডেন্স অনেক কমে যাচ্ছে, যার জন্য অনেকেই কিন্তু এই যে একটা মানে সুযোগ, এই সুযোগ থেকে কিন্তু অনেকেই হাতছাড়া হয়ে যাচ্ছ। তো যারা এই সুযোগ থেকে হাতছাড়া হতে চাচ্ছ না, তারা বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দাও, যেন তোমার বন্ধুরা এভাবে প্রবলেমগুলো দাগিয়ে রেখে দেন পরবর্তীতে ক্লাসে এসে জিজ্ঞাসা করতে পারে। ওকে, দেখো তারপর হচ্ছে কি সুন্দর করে দেওয়া আছে, এই যে টপিক 4 রিলেটেড ম্যাথের প্রবলেম, 5 রিলেটেড ম্যাথের, এভাবে সবগুলা আমার হচ্ছে টপিক রিলেটেড দেওয়া আছে। তারপর এই টপিকগুলো শেষে কিন্তু তোমরা বই যখন খুলবে তখন কিন্তু দেখতে পাবে পুরাটা চ্যাপ্টার অনুসারে তোমাদের কিন্তু একটা মডেল টেস্ট অথবা একটা কোশ্চেন ব্যাংক দেওয়া থাকবে প্রতিটা ইউনিভার্সিটি রিলেটেড, যে এই ইউনিভার্সিটি থেকে এই কয়টা যেটা সাজানো থাকে না, ওই কোশ্চেন রিলেটেড তোমরা একটা কোশ্চেন ব্যাংক পেয়ে যাবে। তখন তোমরা প্র্যাকটিস করলে তোমাদের প্র্যাকটিস কিন্তু আরো এক ধাপ এগিয়ে থাকলো। তো তোমাদের কোনো দরকারই হলো না অন্য কোনো টিউটরের কাছে যাওয়া, অন্য কোনো কোচিং সেন্টারে ভর্তি হওয়া, রাইট? তো এই সুযোগ থেকে কেন তোমরা হাতছাড়া হচ্ছ? সুযোগটাকে হাতায় নিতে হবে। ওকে, নেক্সট তাহলে আমরা আজকে ক্লাসটি শুরু করি। তো প্রথমেই আমি বলেছিলাম যে শুরু করব ম্যাট্রিক্স দিয়ে। তো ম্যাট্রিক্সের আমরা দেখি আজকে আমরা যখন কোনটি বিপরীত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য নয়, আমরা এখন দেখব কোনটি বিপরীত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য নয়। ওকে, দেখো কোনটি বিপরীত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য নয়, এটা কিন্তু ইনভার্স ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য, রাইট? যে ইনভার্সের সাথে একটা ইনভার্স থাকলে একটা এ ম্যাট্রিক্স আসে। দেন দেখো এ বি এর ইনভার্স, এ ইনভার্স বি এর ইনভার্স, এটা কিন্তু খুব বেশি রিলেটেবল না, কারণ এটার সামনে কিন্তু যখন আমরা ইনভার্স উঠাই দিই এটার সামনে কিন্তু একটা মাইনাস এসে পড়বে। তাহলে ট্রান্সফার এটা ঠিক আছে যে বাইরে দিলেও যা ভেতরে, বাইরে দিলেও যা ভেতরে দিলেও তা। দেন এটাকে উল্টায় যখন হচ্ছে আমরা এটার সাথে এটাকে গুণ করি, একটু দেখাই, এ এ ইনভার্স, তাহলে এটা মানে হচ্ছে 1 হয়ে যাচ্ছে, তাহলে অ্যানসার আসে হচ্ছে বি। এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ঠিক নেই, অ্যানসার হবে কোনটা? অ্যানসার হবে হচ্ছে আমার বি। ওকে, আমরা নেক্সট ম্যাথটা দেখি। নেক্সট ম্যাথে দেখো এখানে নির্ণায়কের মান নির্ণয় করতে বলছে। সো আমরা কিন্তু এরকম করি না যে ফার্স্টে 1 ধরি, 1 ধরি, এই যে 1 লিখে দেন হচ্ছে এটা যদি কাটাকাটি করে দিই তাহলে হচ্ছে আমার কত, 5 নং 45 মাইনাস 6 8 48, তারপর হচ্ছে আবার মাইনাস 2 থেকে কেটে দিলে 4 নং 36 মাইনাস 6 7 42। ওকে, প্লাস 3 যদি করি তাহলে এটা এটা কাটাকাটি 4 8 32 মাইনাস 5 7 35। তো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, এটা থেকে এটা এখানে থাকে হচ্ছে -3, এখানে থাকে হচ্ছে -2, সি 36, -6 6 দুগুণ হচ্ছে আমার কত, 12 থাকে, প্লাস 3। তাহলে এখানে যদি আমরা হচ্ছে 3 নেই, 3 3 9, ওকে, এখানে আসবে হচ্ছে আমার -9, তো কাটাকাটি করলে অ্যানসার আসবে কত আমার 0। তো অ্যানসার হবে কত, 0। এটা আমরা সবাই জানি, তাই না? ওকে, তাহলে নেক্সট ম্যাথের দিকে আগাই, যে এ একটা ম্যাট্রিক্স এ বি। আচ্ছা, এই গুণের ক্ষেত্রে আমি একটা জিনিস বলতে চাই, গুণের ক্ষেত্রে আমরা কিন্তু সবসময় কি যাচাই করি? গুণের ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় র্যাঙ্ক যাচাই করি। তাহলে আমরা একটু দেখি তো এই ম্যাট্রিক্সের, আচ্ছা র্যাঙ্কের জন্য আমার কাছে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট শর্টকাট টেকনিক আছে। এই শর্টকাট টেকনিক তোমরা কিন্তু পেয়ে যাবে জয়কলির কৃষি বিচিত্রা বইটিতে। ওকে, দেন দেখো এটার কিভাবে আমরা সবসময় মনে রাখবো, আমরা আরসি কোলা এখন বেশি খাই, তাই না, কোকা কোলার চেয়ে। সো আমরা মনে রাখবো কি, আমরা মনে রাখবো আর সি, আর এ হচ্ছে কি রো, আর সিতে হচ্ছে কি কলাম। সো রো কলাম আমরা একটাই নাম মনে রাখবো, আর সি কোলা। আমরা কি মনে রাখবো? আমরা মনে রাখবো আর সি কোলা। ওকে ওকে, তাহলে দেখো তো আমরা আর সি কোলা যদি মনে রাখি, তার মানে আগে রো হিসাব করব, তারপর কলাম হিসাব করব। তো দেখো এটা রো হচ্ছে কয়টা, একটা,
এটার রো হচ্ছে একটা, কলাম হচ্ছে কয়টা? দুইটা। তাহলে এটা র্যাঙ্ক বের হয়ে গেল। এটার রো হচ্ছে আমার কয়টা? দুইটা, কলাম হচ্ছে কয়টা? আমার তিনটা, কলাম হচ্ছে তিনটা। তাহলে দেখি তো, আমরা সব সময় হিসাব করব এইভাবে 1 2 2 3। যদি এইভাবে মিলে যায় তখনই কিন্তু আমরা মনে করব যে ম্যাট্রিক্স দ্বয় গুণনযোগ্য। যদি এই দুইটা সমান সমান না আসতো আমরা কিন্তু মনে করতাম ম্যাট্রিক্সটা গুণনযোগ্য নয়। তার মানে এই দুটাকে গুণ করা যাবে। সো গুণটা আমরা করি, গুণটা আমরা করি। দেখো তো, দেখো তাহলে এ এখানে আছে 3 4 আর বি আছে হচ্ছে 1 4 -2 5 0 -3। ওকে, তাহলে দেখো তো এ বি কিভাবে হয়? আর সি, তাহলে আর সি যেহেতু আমরা ধরেছি, আর সি 3 + 16 আবার আর সি, আমরা বারবার আর সি বলে যাব, তাহলে আমাদের আর এই গুণগুলোতে ভুল হবে না। -6 20, তারপর হচ্ছে আমার 0 -12। এইভাবে আবারও আরেকটা রো আসবে। ওকে, দেখো এবার তাহলে কত হলো আমার? হচ্ছে 19। এই দেখো 19, এটা হয়েছে একটা রো। এবার আমরা ট্রিক ফলো করি। 19 এর পর আসবে 14, 14 এর পর আসবে হচ্ছে -12। তাহলে এটা কার মতন? এটার মতন। সো আমরা কি ট্রিকটা বুঝতে পেরেছি? কমেন্টের মাধ্যমে জানাও। অ্যাটেন্ডেন্স এত কম হলে কিভাবে হবে? ওকে, আমরা নেক্সট ম্যাথের দিকে যাই। ওকে, x এর কোন মানের জন্য হচ্ছে এটা হচ্ছে 0 হবে? আচ্ছা, x এর কোন মানের জন্য? আচ্ছা, আমরা কিন্তু সব সময় দেখব কোন রোতে অথবা কোন কলামে সবচেয়ে বেশি 0 আছে, সেটা বাদ দিয়ে তাহলে যাব। সো আমরা জাস্ট এটাকে ধরলেই হবে, এইটা বাদ, এটা বাদ। তাহলে এখানে লিখি -5 ও x² 3x = 0। তাহলে -5x² 0। তাহলে এখানে যদি 5টা কমন নিয়ে নিই, হচ্ছে আমার x² - 3x = 0। এখানে বাকি থাকে হচ্ছে x - 3 = 0। x এর মান 0 আর কি আসে হচ্ছে আমার 3। তাহলে অ্যানসার হচ্ছে কোনটা? অ্যানসার হচ্ছে এ। ওকে, নেক্সট যাই যে এত এর মান কত। ওকে, এটাও আমরা পারবো। দেখো এই দুইটা হচ্ছে গুণন আকারে দেওয়া আছে, তো গুণ করে ফেলবো। গুণ করে এটাকে আমরা ইকুয়াল করে আমরা x আর y এর মানটা বাহির করব। কিভাবে? দেখো, তাহলে আমরা জানি না আর সি করে ফেলি, y + 3 × 5 = 15। আবারও আর সি করি, x + 3x, x + 3x হচ্ছে আমার কত? 4x হয়, ইকুয়াল টু কত আসে? 12 and 4 আসে, রাইট? 12 and 4 আসবে। তাহলে দেখো হচ্ছে এইটা আর এটা যদি ইকুয়াল হয়, y + 15 = হচ্ছে 12, এটা একটা সমীকরণ। তারপর আরেকটা কি? 4x = 4, এটা আরেকটা সমীকরণ। এখান থেকে x এর মান বের হয়ে যায়, x = 1। এখান থেকে y এর মান বের হয়ে যায়, y = কত? 3। তাহলে x এর মান হচ্ছে আমার 1, y এর মান হচ্ছে আমার 3, সরি -3। -3 অ্যানসার হলো এটা। ওকে, নেক্সট ম্যাথের দিকে যাই। ওকে, নেক্সট ম্যাথের দিকে যাই। তোমরা যদি কেউ কোনোটা বুঝতে অসুবিধা হয় তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারো যে আপু এই জায়গায় এটা বুঝতেছি না। এখন খুবই ইম্পর্টেন্ট আর মজার একটা ট্রিক আর টপিক আমরা শিখব, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের ক্রম। দেখো এবিসি ম্যাট্রিক্সের ক্রম দেওয়া আছে, আমাকে হচ্ছে এটা বাহির করতে বলছে। এখন এটার মাত্রাটা বা এটার ক্রমটা আমি কিভাবে বাহির করব? তাহলে আসি, আমার দেখো তো দেওয়া আছে এ ম্যাট্রিক্স 4 × 5। সেখানে আমার এ এর ট্রান্সপোজটা কিন্তু বের করতে বলছে, 5 × 4 হয়ে যাবে। ট্রান্সপোজ মানে কি? রোকে কলামে আনা আর কলামকে রোতে আনা।
দেন আসো হচ্ছে আমার কোন ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্সটা দেওয়া আছে 5 × 4। এইবার দেখো তো এখানে আমাকে কিন্তু বের করতে বলছে যে এ ট্রান্সপোজ প্লাস বি, এটার মানে হচ্ছে কি, তো দুইটার কমন হচ্ছে আমরা যা আছে তাই নিয়ে নিব। এবার বলছে যে এটা ট্রান্সপোজ প্লাস বি সি এর সাথে গুণ করতে হবে, তাহলে 5 × 4 এটা একটা, আর সি এরটা কত 4 × 2। আমরা করব কি, যারা যারা কমন আছে তাদেরকে বাদ দিয়ে দিব, র্যাঙ্ক হবে 5 × 2, অ্যান্সার হলো কত 5 × 2। কনসেপ্টটা ক্লিয়ার নাকি আমাকে কমেন্ট করে তোমরা জানাতে পারো। ওকে, আমরা নেক্সট মেথড দিকে যাই। দেখো বি একটি বর্গ ম্যাট্রিক্স এবং আই একই ক্রমের একক ম্যাট্রিক্স হলে এত এর মান কত হবে, এত এর মান কত হবে। আই কে আমরা কি হিসেবে জানি, আই কে আমরা অভেদক ম্যাট্রিক্স অথবা আইডেন্টিটি ম্যাট্রিক্স হিসেবে জানি, মানে ওর সাথে যাকে গুণ করা হবে তার অ্যান্সার কিন্তু তাই হবে। তাহলে এই আইডেন্টিটি মানে কি, মনে মনে আমরা 1 ধরি, বি বিয়োগকে বি, অ্যান্সার কত হবে বি, সোজা হিসাব, অ্যান্সার হচ্ছে কত, অ্যান্সার হবে বি, তাই না। এখন একের উপর যতই স্কয়ার যতই কিউব দাও অ্যান্সার তো একই থাকে, তো সেভাবে অভেদকের উপর যতই পাওয়ার থাকুক না কেন ওর অ্যান্সার সবসময় একই থাকবে। সো আমরা নেক্সট ম্যাথের দিকে যাই। নেক্সট ম্যাথ হচ্ছে, আচ্ছা ট্রেস খুবই মজার একটা জিনিস। ট্রেস মানে কি, আমার প্রধান কর্ণ অনুসারে যতগুলো ভুক্তি আছে সবগুলো ভুক্তির সমষ্টিকে কি বলা হয়, ট্রেস ম্যাট্রিক্স বলা হয়। তাহলে আমরা দেখি প্রধান কর্ণ বরাবর কি কি আছে, 1 আছে, 5 আছে, 6 আছে, তাহলে 1 5 6 যদি আমরা যোগ করে দিই অ্যান্সার আসে 12, অ্যান্সার হবে কত, অ্যান্সার হবে 12। ওকে, নেক্সট ম্যাথের দিকে যাই। কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য উপাদানগুলো সমান হলে তাকে কি বলা হয়, অশূন্য উপাদানগুলো সমান হলে তাকে কি বলা হয়, কেউ কি পারবে অ্যান্সার দিতে? কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য উপাদানগুলো সমান যখন হয়ে যায় তাকে কি বলে, তাকে কি বলে, খুবই ইজি কিন্তু এটা, তাকে স্কেলার ম্যাট্রিক্স বলে। আচ্ছা এখানে যা যা আছে আমি একটু সামারি করে যাই। বর্গ ম্যাট্রিক্স কাকে বলে, যার রো আর কলাম সংখ্যা সমান তাকে বলা হয় বর্গ ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্সের কাকে বলে তো দেওয়াই আছে। অভেদক ম্যাট্রিক্স হচ্ছে যার প্রধান ভুক্তিগুলোর মান হচ্ছে 1, তাকে অভেদক ম্যাট্রিক্স বলে। বাদবাকি ভুক্তিগুলোর মান হচ্ছে আমার 0, তাকে বলা হয় অভেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাকে বলা হয় আইডেন্টিটি। আর শূন্য ম্যাট্রিক্স মানে যে ম্যাট্রিক্সের মান শূন্য তাকে শূন্য ম্যাট্রিক্স বলে। লাইক এরকম হতে পারে যে 0 0 0 0, এগুলো হচ্ছে কি ম্যাট্রিক্স, আমরা জানি সবাই এগুলোকে জিরো ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স বা নিপ্লোটেন্ট ম্যাট্রিক্স বলা হয়। ওকে, নেক্সট দেখো এ ম্যাট্রিক্সের ক্রম, ওই যে আবারও ক্রম দেওয়া আছে, বি এর ক্রম দেওয়া আছে, এ বি এর ক্রম কত হবে, তাহলে এ এর ক্রম জাস্ট বসাই n, তাহলে আমরা জানি না মাঝখানেটা কাটাকাটি 1 1, তাহলে 1 × 1 হবে হচ্ছে কি ওর ক্রম। ওকে, নেক্সট ম্যাথের দিকে যাই। নির্ণায়কের মান কত, এটা আমরা হচ্ছে সবার আগে এই ম্যাথটা করে আসছি, তো এই ম্যাথটা তোমাদের জন্য তোমরা করে আমাকে কমেন্টে জানাও, আর স্ক্রিনশট নিয়ে করতে থাকো, কমেন্টে জানাও, আমি তার সাথে সাথে পরবর্তী ম্যাথের দিকে যাই। দেখো কোন নির্ণায়কের পাশাপাশি দুটি সারিকে পরস্পরের পরিবর্তন করলে নির্ণায়কের মান কোনটি হবে, যদি সারিগুলোকে পরস্পরের পরিবর্তন করা হয় তাহলে নির্ণায়কের মান কোনটি হবে। শূন্য তো কখনই হবে না, অপরিবর্তিত থাকবে না, অবশ্যই চেঞ্জ হবে, কোনোটি নয় হবে না। সো সমান কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত হবে, সমান কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত হবে। ওকে, আচ্ছা নিচের কোনটি সঠিক, যে এ বি ইকুয়াল হবে নাকি কোনটা হবে, এটা কোনটা সঠিক এটা যাচাই করতে হবে, রাইট। ওকে, এটা তোমরা যাচাই করবা ক্রম দিয়ে।
সো ওর আরসিটা কি, ওর আরসিটা কি হচ্ছে আমার, ওর আর হচ্ছে আমার কত 2c, ওর আরসিটা কি 3 আর হচ্ছে 2। তো ওর আর ওর ক্রম কি সেম? ক্রম তো সেম না, তার মানে ওদের গুণফলটাও পরস্পরের সমান হবে, ওরা তো গুণযোগ্যই হবে না। তো গুণ যেহেতু না, গুণযোগ্য হবে কিন্তু ওরা পরস্পরের সমান হবে না, অ্যান্সার হবে এটা। ওকে নেক্সট যাই, যে এটার আরে বাবা এটা খুবই ইজি। আমি তোমাদেরকে এটা বলি, যখনই তোমাদেরকে দুই ক্রমের একটা ম্যাট্রিক্সের ইনভার্স নির্ণয় করা হবে তখন ট্রিকটা হচ্ছে যে আমরা তো জানি না এখানে 1 আমাকে নির্ণায়কের মান লাগে আর এখানে আমার হচ্ছে ম্যাট্রিক্সটা লাগে। ওকে, এই জিনিসটা একটু দেখো, এটার পরে আমি যাচ্ছি। তো আমার যে নির্ণায়কের মানটা নিচে লাগবে এই মানটাই আমি বাহির করব আগে। তো এই মানটা আমি কিভাবে বাহির করব? এ থেকে, যে এ কে ধরি, এ কে ধরি নির্ণায়কের মান, এ কে ধরলে হচ্ছে ডি, বি কে ধরলে হচ্ছে আমার একে ধরলে হচ্ছে আমার কত, এটার সাথে এটার গুণ করো, হচ্ছে আমার কত আসে এ ডি, সরি সো এটার সাথে দেখি, এটার সাথে গুণ করলে আসে এ ডি প্লাস বিসি, নির্ণায়ক বের হয়ে গেল, ডান। এবার হচ্ছে এই ম্যাট্রিক্সের এই জায়গাটা আমরা এডিট করব। দেখো তো ওরা পরস্পরের স্থান বিনিময় করবে, বি এ হয়ে যাবে, আর ওদের এই সাইডদের হচ্ছে আমার চিহ্ন চেঞ্জ হবে, মানে মাইনাস বি আছে প্লাস বি হয়ে যাবে, প্লাস সি আছে হয়ে যাবে হচ্ছে মাইনাস সি। ওকে সরি, ডি এর চেহারা এরকম হয়ে গেল কেন, ডি। ওকে ওকে ডান। ওকে নেক্সটের দিকে যাই। ট্রিকটা তোমরা বুঝতে পেরেছো কিনা কমেন্ট করে জানিও। আমি নেক্সট ম্যাথের দিকে গেলাম। ওকে এটা তো মান বের করাই যায়, এর স্কয়ার দেব, ওইটার স্কয়ার দেব, এটার সাথে ওইটার গুণ করব, অ্যানসার বের হয়ে যাবে। এটাও তোমরা পারবে, না পারার কিছুই না, এটাও তোমরা পারবে। স্ক্রিনশট নিয়ে এটার অ্যানসারটা বলো, এটার অ্যানসার আসবে হচ্ছে 0। ওকে নেক্সট। ওকে এবার যাব হচ্ছে আমরা কৌণিকের টপিকে। কৌণিকের জন্য কিন্তু আমাদের কৃষি বিচিত্রা বইটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তো আমরা একটু দেখে আসি যে কিভাবে আসলে সাজানো হয়েছে। আচ্ছা সেম ভাবে আমাদের কিন্তু এখানে হচ্ছে শর্ট ট্রিকগুলো আছে, শর্টকাট টেকনিকগুলো আছে, কোনগুলো খুব বেশি। তার মানে দেখো তো এইটার স্টার আর ম্যাট্রিক্সের স্টার তুলনা করো তো, তার মানে ম্যাট্রিক্সের চেয়ে কৌণিক খুব 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 বেশি ইম্পর্টেন্ট। ওর স্টার মার্ক দেখে কিন্তু আমরা তুলনা করে বুঝতে পারছি। এই স্টারগুলো দেখলে কিন্তু আমরা এটাও বুঝতে পারি যে কোন টপিকটি আমাকে আগে পড়তে হবে, কোন চ্যাপ্টারটি আমাকে আগে পড়তে হবে, কোন চ্যাপ্টারটা আমাকে পরে পড়তে হবে। স্টারগুলো কিন্তু খুবই হেল্পফুল। তো দেখো এখানে ফার্স্টেই শর্ট ট্রিক আছে ওই ম্যাট্রিক্সের মতনই। দেন টপিক ওয়াইজ আগে হচ্ছে দেখো পরাবৃত্তের সকল সূত্র, দেন পরাবৃত্তের ওই সূত্র রিলেটেড সকল ম্যাথমেটিক্যাল প্রবলেম। আবারও বলছি এই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো তোমরা যদি বুঝতে না পারো, এই টাইপের অনলাইন ক্লাসগুলো কিন্তু তোমাদের হেল্পের জন্যই দেওয়া হচ্ছে। তোমরা কিন্তু বেশি বেশি করে প্রবলেমগুলো দাগিয়ে অনলাইন ক্লাসের মাধ্যমে মেন্টরদের কাছে তোমরা কিন্তু যেগুলো জায়গায় প্রবলেম ফেস করছো সেগুলো জিজ্ঞাসা করে নেওয়ার সুযোগও কিন্তু তোমাদেরকে জয়কলি করে দিচ্ছে। ওকে দেন দেখো হচ্ছে উপবৃত্ত দিয়ে উপবৃত্তের টপিক, এভাবে 3টা টপিক, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, 3টা টপিক রিলেটেড কিন্তু আমার ম্যাথের এই জিনিসগুলো এভাবে সাজানো হয়েছে। এত সুযোগ সুবিধা দেওয়ার পরেও তোমরা যদি সুযোগটি থেকে হাতছাড়া হয়ে যাও অথবা বঞ্চিত হও, তাহলে সেখানে আর বলার আসলে কিছুই থাকে না। একদম চান্স পাওয়ার ক্ষেত্রে একদম ফুল প্রুফ, বুলেট প্রুফ একটা টেকনিক জয়কলি তোমাদেরকে প্রোভাইড করছে। সো তোমরা বইটাও পাশাপাশি রাখো, পাশাপাশি অনলাইন ক্লাসগুলোও করো, প্রবলেমগুলোও সলভ হয়ে যাবে। সো ওই যে দৌড়াদৌড়ির হ্যাসেল থেকে কিন্তু তোমরা বেঁচে যাচ্ছ। ওকে তাহলে আমরা ক্লাসটার মধ্যে যাই। ক্লাসটার মধ্যে দেখি আজকের টপিক, এবার টপিক হচ্ছে আমার কৌণিক। তো ফার্স্টে আছে একটা সমীকরণ দেওয়া আছে, আমরা সমীকরণটা দেখি কিন্তু বুঝছি এটা উপবৃত্ত।
উপবৃত্তের আমাকে কি নির্ণয় করতে বলেছে? উপবৃত্তের আমাকে কেন্দ্র নির্ণয় করতে বলেছে। উপবৃত্তের কেন্দ্র নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে আগেও এটা স্বাভাবিক ফর্মে আনতে হবে। আমরা ওর স্বাভাবিক ফর্মটা কি জানি, যে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। তার মানে x এর আগেও কোনো সহগ থাকতে পারবে না, y এর আগেও কোনো সহগ থাকতে পারবে না। যার জন্য আমরা এখানে দেখো তো এই সহগটা কত আছে 2, বাইরে চলে কত হয় 4 হয়ে যায়। 4 হইলে এখানে 4 মানে হচ্ছে আমার 2 স্কয়ার, যেহেতু কমন নিয়েছি -2 স্কয়ার প্লাস আবার এটার সামনে কত আছে 3, তাহলে এখানে কত 3 স্কয়ার। সো এখান থেকে আমরা কমন নিয়েছি y প্লাস বাই 1/3 হোল স্কয়ার ইকুয়াল টু 1। তো আমার সাধারণ ফর্মে কিন্তু চলে এসেছে। আচ্ছা, উপকেন্দ্র কি 0 0, এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। তাহলে x অক্ষ ইকুয়াল টু 0, y অক্ষ ইকুয়াল টু 0। x অক্ষ কত, x মাইনাস 1/0 আর y প্লাস 1/3 ইজ ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু 1/2, y ইকুয়াল টু মাইনাস 1/3 হচ্ছে আমার অ্যান্সার। তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে কোনটা? অ্যান্সারটা হচ্ছে আমার বি। ওকে, নেক্সট ম্যাথের দিকে যাই। আচ্ছা, এই সমীকরণটা কি প্রকাশ করে? আচ্ছা, এটা কি প্রকাশ করে? প্রকাশকের ক্ষেত্রে কিন্তু আমরা খুব মজার ট্রিক জানি, যে h স্কয়ার মাইনাস ab, h স্কয়ার মাইনাস ab যদি গ্রেটার দেন 0 হয় উপবৃত্ত ইলিপস ইলিপস h স্কয়ার মাইনাস ab ইকুয়াল টু 0 হলে হচ্ছে আমার প্যারাবোলা, আর h স্কয়ার ab লেস দেন 0 হলে হচ্ছে কি হাইপারবোলা, রাইট? হাইপারবোলা। তো এখন আমরা একটু টেস্ট করে দেখি যে এটার h মানে কিন্তু হচ্ছে x y এর সহগকে 2 দিয়ে ভাগ করা। তো আমরা দেখি এখানে যদি সরি, আমার একটু ভুল হয়েছে, এটা হবে হচ্ছে ab মাইনাস h স্কয়ার h স্কয়ার। ওকে, এবার দেখি হচ্ছে হাইপারবোলার এখানে কত 2 তো নেই, তো 2 দিয়ে ভাগ করলে এখানে কত আসে হাফ, মাইনাস হাফ মানে লেস দেন 0। তো লেস দেন 0টা কোনটা? লেস দেন 0 একটি অধিবৃত্ত, কারণ a এরও সহগ নাই b এরও সহগ নাই, তো ওরা 0 হয়ে গেছে। আর আমরা জানি h মানে কি, h হচ্ছে আমার 2 দিয়ে x y এর সহগকে আমার ভাগ করা। ওকে, নেক্সট দেখো, এটাও একটা সমীকরণ আছে। সমীকরণটা কি? এটা কিন্তু আমরা দেখেই বুঝতে পারতেছি, তাই না? দেখো, আমরা যদি দেখি এটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ, দেন এটা কিন্তু অধিবৃত্তের সমীকরণ। আর প্যারাবোলাতে তো আমরা জানি যে কোনো একটা চলকের মাথায় স্কয়ার থাকে, দুইটা চলকের মাথায় কিন্তু স্কয়ার থাকে না। সো এখানে কিন্তু দেখো উপবৃত্তের ক্ষেত্রে আমরা মনে রাখি কি, ওর ক্ষেত্রে প্লাস থাকে, ওর ক্ষেত্রে কি থাকে, ওর ক্ষেত্রে মাইনাস থাকে। সমীকরণটার কাছে চলে যাই, দুইটার উপরেই স্কয়ার, তার মানে এটা না হয় উপবৃত্ত হবে না হয় অধিবৃত্ত হবে। আবার মাঝখানে আছে কি, মাঝখানে আছে প্লাস, তাহলে এটা হচ্ছে কি, এটার অ্যান্সার হবে উপবৃত্ত। এভাবে আমরা কিন্তু বের করতে পারবো, এভাবে গাধার মতন না করে। ওকে, এত বিন্দুকে কেন্দ্র করে এত উপবৃত্তের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, বৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানি, পাই আর স্কয়ার, রাইট? এটা a, এটা b, পাই a ইন্টু 8 মানে 2√2, b পেলাম। তাহলে পাই আর স্কয়ার, এখান থেকে পাই, আচ্ছা পাই হচ্ছে আমার কত 4,
পাই পাই কাটাকাটি r স্কয়ার ইকুয়াল টু 4। আমরা কিন্তু ব্যাসার্ধ পেয়ে গেলাম। আমরা কি জানি x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার। তাহলে এটা হচ্ছে h, এটা হচ্ছে k, x মাইনাস 5 হোল স্কয়ার প্লাস y মাইনাস 0 হোল স্কয়ার r হোল স্কয়ার মানে কত আমরা পেলাম 4। তাহলে এটা হচ্ছে কোনটা x স্কয়ার ইকুয়াল টু হবে 4। আচ্ছা এটা একটু অন্য সাইডে করে দিই, দেখো। সো x স্কয়ার 25 y স্কয়ার ইকুয়াল টু 4। সো এখানে আমরা একটু মিলাই যে কোনটা হয় অ্যান্সার। সো ওইটা যদি এই সাইডে আসে তাহলে হচ্ছে আমার 21, অ্যান্সার হবে বি। নেক্সট দেখো, আমরা দেখেই বুঝতে পারছি এটা একটা উপবৃত্ত। উপবৃত্তের বহির্ভাগে অবস্থিত না অন্তর্ভাগে অবস্থিত সেটা আমাকে যাচাই করতে হবে। তো বহির্ভাগের ক্ষেত্রে আমি বলছিলাম গ্রেটার দ্যান 0 হইলে হচ্ছে আমার কি বহির্ভাগে লেস দ্যান 0। এর আগের ক্লাসের কথা কিন্তু বলছি, তোমরা কিন্তু পরপর অনেকগুলো লেকচার মিস করে গিয়েছো। তো এভাবে আর যেন লেকচার মিস না হয়, তো ক্লাসগুলোতে খুব অ্যাটেন্টিভ থাকবে এবং অনেকগুলো ফ্রেন্ড কালেক্ট করার চেষ্টা করবে। তো দেখো তো বহির্ভাগের ক্ষেত্রে হচ্ছে অবস্থিত কোন বিন্দুটি বহির্ভাগে অবস্থিত সেটা আমরা যাচাই করব। এখন এই বিন্দুটা একটু যাচাই করে দেখি। বহির্ভাগ মানে আমার উপবৃত্তের মান, এটার মান কি আসবে, এটার মান গ্রেটার দ্যান 0 আসতে হবে। তো আমরা একটা অপশন টেস্ট করি, এই অপশনটা একটু টেস্ট করি। হ্যাঁ দেখো তো এটা কত আসে যদি বসাই, 4/9 প্লাস 9/16। তো এখানে যদি করি তাহলে দেখো এটা কিন্তু পজিটিভ মার্ক আসতেছে। তো পজিটিভ মানে কি আমার গ্রেটার দ্যান 0। তো গ্রেটার দ্যান 0 মানে বহির্ভাগে অবস্থিত, অ্যান্সার হবে কি এটাই। বাকিগুলো করে দেখো, ওগুলো কিন্তু লেস দ্যান 0 চলে আসবে। আচ্ছা নেক্সট, এত রেখাটি এত উপবৃত্তে স্পর্শক হলে সি এর মান কত? আচ্ছা সি এর মান কত এটা আমরা বের করব। এটা কিন্তু একটা খুব সুন্দর ট্রিক আছে। দেখো একটা রেখা দেওয়া আছে আর একটা উপবৃত্তের সমীকরণ দেওয়া আছে, তার থেকে কিন্তু আমাকে স্পর্শকটা বের করতে বলছে। তো স্পর্শকটা কিভাবে বের করা যায়, যে সি ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার এ স্কয়ার প্লাস এ স্কয়ার এম স্কয়ার প্লাস হচ্ছে আমার কি বি স্কয়ার। সো দেখো তো প্লাস মাইনাস রুট ওভার এ স্কয়ার বলতে কত, এটা এ স্কয়ার বলতে কিন্তু এটা হচ্ছে কত 2 স্কয়ার, তার মানে 4, ঢালের মান কত ইনটু 2, 2 মানে হচ্ছে আমার 4, বি এর মান কিন্তু 3 মানে রুট 3 স্কয়ার আকারে আছে। তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে কত 3। ওকে, তাহলে প্লাস মাইনাস 4 4 16 যোগ 3 হচ্ছে আমার 19, অ্যান্সার হবে রুট 19। অ্যান্সার হবে রুট 19। মূল সূত্র হচ্ছে এটা। একটা রেখা দেওয়া আছে, একটা উপবৃত্ত দেওয়া আছে, ওর স্পর্শকের মান বের করতে হলে আমরা এই সূত্রটা অ্যাপ্লিকেবল করব। নেক্সট দেখো এটা কিসের সমীকরণ, আমরা দেখে কিন্তু বুঝতে পারতেছি একটা চলকের উপর স্কয়ার আছে, তার মানে আমরা বলে দিব চট করে পরাবৃত্ত, নো ওয়ে। দেখো এখানে কিন্তু আর আছে, সো এটাকে কিন্তু আমরা ভাঙাও। আবার দেখো তো এটা মানে কত, আমরা এক্স এর রাশি জানি, আমরা কিন্তু বলেও দিতে পারি এটা পরাবৃত্ত, বাট আমরা একটু ভেঙে করলে হয়তো বেশি ভালো হবে। তো আমরা একটু ভেঙে করি। ওকে, আমরা একটু ভেঙে করি। তো সরি, দেখো আর cos থিটা, ওই ট্রিক কিন্তু শিখাই দিলাম, কিন্তু জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য আরেকবার ভেঙে করতেছি। উভয় পক্ষে আমরা আর নেই, দেখো তাহলে এটা মানে কিন্তু আমরা জানি যে এটা মানে হচ্ছে এক্স স্কয়ার, এটা মান জানি আমরা এক্স, আর এটার মান জানি হচ্ছে আর স্কয়ার মানে কত এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার।
একটু দেখি তো, এটা এটা কাটাকাটি, হ্যাঁ সরি আমরা দেখি তো এটা এটা কাটাকাটি, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স থাকতেছে। এটা কার? পরাবৃত্ত, যা এক্স অক্ষের উপর অবস্থিত। সো এটা হবে কি? পরাবৃত্ত। যা আগে বলেছিলাম দেখেই কিন্তু বোঝা যাচ্ছিল যে এটা একটা পরাবৃত্ত, কারণ যে কোনো একটা চলকের উপর স্কোয়ার থাকলে আমরা কিন্তু মনে করে নিতে পারি সেটা পরাবৃত্ত। নেক্সট যাই, এটা দেখে বোঝা যাচ্ছে পরাবৃত্তের একটি উপকেন্দ্র নির্ণয় করতে হবে। পরাবৃত্তের উপকেন্দ্রের সূত্রটা কি? কেউ কি জানো? উপকেন্দ্রের সূত্র হচ্ছে a, 0, কিন্তু দেখতে হবে যে এটা y এর উপর স্কয়ার নাকি x এর উপর স্কয়ার। y এর উপর স্কয়ার থাকলে a, 0, x এর উপর স্কয়ার থাকলে তা উল্টাটা। আমরা কিন্তু অলওয়েজ একটা সাইডের সূত্র মনে করব, পরের সাইডটা মনে করে নিব যে এটা হচ্ছে ওটার উল্টা। ওকে, পরের সাইডটা কিন্তু আমরা উল্টা মনে করে নিব। ওকে, আচ্ছা, আফিয়া ইবনাত আদ্রিতা বলছে এটা কিসের ক্লাস হচ্ছে? এটা কৃষি এবং গুচ্ছের জন্য হচ্ছে তোমাদের অ্যাডমিশনের জন্য ম্যাথের ক্লাস হচ্ছে, যার টপিক হচ্ছে ম্যাট্রিক্স এবং কৌণিক। ওকে, দেখো তো এই পরাবৃত্তের উপকেন্দ্র কোনটি? আমরা কি কেউ উপকেন্দ্র সূত্রটা তো সবাই ইতোমধ্যে জেনেই গিয়েছি, যে আমি বলে দিয়েছি। ওকে, তো আমরা এটার কিন্তু আগে চেহারা বানাবো। চেহারা বানায় আগে ওর এ বাহির করব। তাহলে এই সাইডে কত আছে? এই সাইডে আছে হচ্ছে আমার কত? 2x। ওকে, y স্কয়ার ইজ ইকুয়াল টু 5x। এখনো কিন্তু এটা a হয় নাই, আমার a হইতে হইলে কিন্তু এখানে কি লাগবে? 4 লাগবে। তো এইটা হচ্ছে কি আমার a। ওকে, এটা হলো কি আমার a। ওকে, ও সরি, এখানে তো 2টা উপরে কাটাকাটি হয়ে যাবে। তো এটা হলো কি আমার a। তো আমরা জানি a, 0, তাহলে অ্যান্সার হবে 1/10, 0। তাহলে এটা কোনটা? এটা হচ্ছে এটা। ওকে, নেক্সট যাই আমরা। নেক্সট দেখো, একটা সরলরেখা দেওয়া আছে, একটা পরাবৃত্ত দেওয়া আছে। আচ্ছা, যখন সরলরেখা আর উপবৃত্ত দেওয়া থাকবে ওইটার একটা সূত্র আমরা শিখেছি, আর যখন সরলরেখা আর পরাবৃত্ত দেওয়া থাকবে ওইটারও কিন্তু একটা ইজি সূত্র আছে। তোমরা কি সূত্রটা জানো? জানলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। তো ওইটার ক্ষেত্রে যেহেতু সি বাহির করতে হবে, সেটার ক্ষেত্রে সূত্র হচ্ছে a/m। কারণ পরাবৃত্তের খালি কি থাকে? আমার a থাকে। তাহলে ওর এটা হচ্ছে 4, এমটা হচ্ছে 2, কাটাকাটি করলে অ্যান্সার হবে কত? 2। অ্যান্সার হবে কত আমার? 2। ওকে, নেক্সট। ওকে, দেখো, একটি উপবৃত্তের উপকেন্দ্রিক লম্ব দূরত্ব, একটি উপবৃত্তের উপকেন্দ্রিক লম্ব ক্ষুদ্র অক্ষের অর্ধেক। ওকে, ক্ষুদ্র অক্ষের অর্ধেক। উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত? আমরা জানি উৎকেন্দ্রিকতা ইকুয়াল টু, ক্ষুদ্র অক্ষ যেহেতু বলছে, ক্ষুদ্র অক্ষ বললে কি হয়? ক্ষুদ্র অক্ষ বললে b/a হয়। ওকে, আমরা আগে b/a এটা বাহির করব। ক্ষুদ্র অক্ষের যেহেতু অর্ধেক বলছে, সো আমরা আগে একটু এটা করে নিই। 2b² a ইকুয়াল টু, আমরা যদি b দেই, তাহলে এখানে আমরা একটু দেখি যে b/a টা বের করতে পারলে আমাদের খেলা শেষ, খেল খাতাম। ওকে, সো আমরা দেখি এখানে এটাকে যদি আমরা করি তাহলে এখানে কি আসে? b/a ইকুয়াল টু 1/2 আসে। আমাকে কিন্তু উৎকেন্দ্রিকতা বাহির করতে বলছে, কার? উপবৃত্তের উৎকেন্দ্রিকতা। উপবৃত্তের উৎকেন্দ্রিকতাতে কিন্তু 1 মাইনাস, যেহেতু ক্ষুদ্র অক্ষ বলছে, b/a থাকে। ওকে, তাহলে √1 মাইনাস 1/2, 1/2 হলে 2। ওকে, 1/√2। অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে বি। আমার সাথে তোমরা পেরেছো কিনা আমি একটু দেখি। ওকে, ওকে, দেখো অ্যান্সার হচ্ছে 1/2।
এত। 10 এর অ্যান্সার কেউ আমার আগে দিতে পারেনি। ওকে, নেক্সটটা দেখি কে দিতে পারে। ওকে, চেহারা দেখে বোঝা যাচ্ছে এটা কিসের? চেহারা দেখে কৌণিকের প্রকৃতি বোঝা যাচ্ছে এটা কিসের? বলেছিলাম দুইটার উপরে স্কয়ার থাকবে, মাঝখানের চিহ্ন দেখতে হবে, দেখলেই বোঝা যাবে কিসের। আনলেস তোমরা কিন্তু এ বি মাইনাস এইচ স্কয়ারের সূত্র দিয়েও বের করে দেখতে পারো যে এটা কিসের। আমাকে অ্যান্সারটা করে জানাও, দেন আমি নেক্সট ম্যাথের দিকে যাচ্ছি। এটা অনেক ইজি, তোমরা আমাকে অ্যান্সারটা করে জানাও। এটা উপবৃত্ত, অধিবৃত্ত নাকি পরাবৃত্ত নাকি বৃত্ত? আনন্দ লিখেছে 11 সি, উপবৃত্ত। ভেরি গুড, 11 অ্যান্সার হবে সি। ওকে, আমরা নেক্সট ম্যাথের দিকে যাই। নেক্সট ম্যাথ দেখেই বুঝতে পারতেছি এটা একটা পরাবৃত্ত, উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রটা এটা কিন্তু হবে 0, a। এটাও আমাকে বের করে জানাও এটার অ্যান্সারটা কি হবে। খুবই ইজি, এটাকে আগে হচ্ছে ওর মেইন ফর্মে নিয়ে যেতে হবে, মেইন ফর্ম থেকে আমরা কিন্তু এর মানটা বাহির করব। না পারলে আমি করিয়ে দিব, আমাকে আগে অ্যান্সারটা করে জানাও। বারোর অ্যান্সার কত হবে আমাকে করে জানাও, আনলেস আমি করে দেখাচ্ছি। যে মাইনাস ওয়াই, তো এটাকে আমার কিন্তু হোল স্কয়ার ফর্মে নিয়ে যেতে হবে, এটা আমরা সবাই জানি। যে প্লাস 2 ইন্টু 3/2 ইন্টু এক্স প্লাস হচ্ছে আমার 3/2 হোল স্কয়ার ইকুয়াল টু ওয়াই মাইনাস 9/4, মাইনাস 9/4। এটা কিন্তু ওর ফর্মে চলে আসছে। এখানে আমার 4 লাগবে, নাইন বাই ফোর। তাহলে আমার এ কিন্তু, এটা কিন্তু এ, এটা কি এ। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 0, a। অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে বি। কেউ অ্যান্সার করতে পারেনি? ওকে, আমি নেক্সট ম্যাথের দিকে যাচ্ছি। আচ্ছা, একটা সরলরেখা দেওয়া আছে, প্যারাবোলা দেওয়া আছে, আবারও এম এর মান বের করতে বলেছে। স্পর্শকের এম এর মান কত হবে সেটা বের করতে বলেছে। আচ্ছা, স্পর্শকের অ্যান্সার কত হবে সেটা বের করতে বলেছে। ওকে, সি এ বাই এম। এবার কিন্তু সি এর মান দেওয়া আছে, সি এর মান 2 দেওয়া আছে, আমার জাস্ট এমটা বাহির করতে হবে। আমাকে অ্যান্সার করে জানাও যে অ্যান্সারটা কত হবে। 13 এর অ্যান্সার কত হবে? ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ক্লাস খুব জলদি শেষ হয়ে যাচ্ছে। নেক্সট ক্লাস থেকে আমি চাবো যে তোমরা অবশ্যই কৃষি বিচিত্রা অথবা হচ্ছে জিএসটি বিচিত্রা, যাই তোমাদের কাছে থাকুক না কেন, সেই রিলেটেড সেই টপিকটা কিন্তু তোমাদেরকে অন্তত অনেকক্ষণ আগে কিন্তু জানিয়ে দেওয়া হয় যে কি টপিকটা পড়ানো হবে। তোমরা যদি টপিকটা পড়া থাকে আর বইটা যদি সামনে থাকে, তোমরা কিন্তু প্রবলেমগুলো দাগিয়ে রাখতে পারো। দেন এই ক্লাসগুলোর মধ্যে কিন্তু তোমরা প্রবলেমগুলো জিজ্ঞাসা করে নিতে পারো, যেন তোমরাই উপকৃত হও। এটা যদি এতটুকু যদি না করো, তাহলে তো তোমরা সেই ব্যাচে ব্যাচে তোমাদেরকে দৌড়াদৌড়ি করতে হবে। সেটা না করে ঘরে বসে তোমরা কেন না অনলাইন ক্লাসটাই করে নাও এবং টপিকগুলো দাগিয়ে রাখো। যে টপিকের প্রবলেম, অনলাইন মেন্টরগুলো চেষ্টা করবে তোমাদেরকে সেই টপিকগুলো বারবার বুঝিয়ে দেওয়ার। ওকে, অ্যান্সার হচ্ছে সি। ভেরি গুড। ওকে, আনন্দই খালি একমাত্র অ্যান্সার করতেছে, আর কেউ কি ক্লাসে নেই? ওকে, নেক্সট। ওকে, এটা তো একদমই ইজি। এত বিন্দু দিয়ে যায়, উৎকেন্দ্রিকতা আমাকে নির্ণয় করতে হবে। এটাও কি পারবে? পারলে করো, না পারলে আমি করে দিচ্ছি তাও। এটা জাস্ট হচ্ছে আগে পি এর মানটা বাহির করতে হবে, পি এর মানটা বের করে জাস্ট উৎকেন্দ্রিকতাতে বসায় দিতে হবে। এখন এটা দেখার ব্যাপার যে এটা বৃহৎ অক্ষ রিলেটেড না ক্ষুদ্র অক্ষ রিলেটেড। বৃহৎ অক্ষ রিলেটেড হলে ওই সেম 5/b/a হবে। সো ওইভাবে আমরা করি, আগে এটা বসাই। হ্যাঁ, যে 6² প্লাস y² প্লাস হচ্ছে আমার
4 স্কয়ার ইকুয়াল টু 1। তো এখানে ক্যালকুলেট করলে আমার হচ্ছে পি এর মান, পি স্কয়ারের মান কিন্তু আসে হচ্ছে 10 স্কয়ার। তো দেখাই যাচ্ছে যে a গ্রেটার দেন b, সো উৎকেন্দ্রিকতা হবে √1 মাইনাস b বাই a, √, b হচ্ছে আমার কত 5 10, সরি 5 10, তাহলে 1/2, 1/2 কে হচ্ছে আমরা যখন করব তখন অ্যানসারটা কত আসবে দেখো, অ্যানসারটা কিন্তু আসবে √3/2। উৎকেন্দ্রিকতার অ্যানসার কিন্তু আসবে √3/2। ওকে, দেখি তোমরা আমার আগে কেউ অ্যানসার করতে পেরেছো কিনা। ওকে, সামিউল ইসলাম ভাইয়া তুমি কোনটা অ্যানসার করেছো? এ এ হ্যাঁ হ্যাঁ 14 এ হয়েছে। ওকে নেক্সট। ওকে, এক্স আর ওয়াই এর মান একটা হচ্ছে ত্রিকোণমিতিক ফর্মে দেওয়া আছে, এটা থেকে আমাকে সঞ্চারণ পথটা বাহির করতে হবে। এটা কি কেউ কারো জানা আছে? না জানা থাকলে আমি করিয়ে দিচ্ছি, খুবই ইজি। সো দেখি আমরা আগে এটাকে ফর্মে নিয়ে যাব, যে বললাম x ইজ ইকাল টু a sec থিতা, এই সাইডে দেই y ইজ ইকাল টু b tan থিতা। তাহলে x বাই a sec থিতা y বাই b কিছু একটা ফর্মের মতো লাগতেছে না? সো আমরা জানি sec স্কয়ার থিতা মাইনাস tan স্কয়ার থিতা ইকুয়ালস টু 1। তো sec স্কয়ার মান কত? x স্কয়ার বাই a স্কয়ার y স্কয়ার, এটা চেহারা হচ্ছে কি হাইপারবোলার মতন বা অধিবৃত্তের মতন, অ্যানসার হচ্ছে কি অধিবৃত্ত। অ্যানসার হচ্ছে কি? অ্যানসার হবে অধিবৃত্ত। ওকে, সেই সাথে আজকের ক্লাসটা কিন্তু শেষ হয়ে গেল। প্রতিটা টপিক থেকেই কিন্তু তোমাদেরকে অঙ্কগুলা করানো হয়েছে। যারা ক্লাসটি মিস করেছো তাদের জন্য খুবই দুঃখ প্রকাশ করছি। ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ছিল, কারণ প্রতিটা টপিক থেকে ধরে ধরে কিন্তু আজকের ম্যাথটা করানো হয়েছে। তো সেই সাথে ক্লাসটি শেষ করছি। জয়কুলির এই দুইটা বইয়ের কথাই বলছিলাম, এই দুইটা বই থেকে তোমরা যখন পড়বে, পড়ে যখন আমাদেরকে জিজ্ঞাসা করবে প্রবলেমগুলো, আমরা মেন্টররা তোমাদের সহযোগিতায় সারাক্ষণই থাকবো। তো সেই সাথে আজকের ক্লাসটি শেষ করছি, এবং ক্লাসটি কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানিয়ে দাও। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।